আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি শুরু হয়েছে এবং 27 সেপ্টেম্বরের দিকে বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে, যার গতিবেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। এদিকে ভারতের আসাম, মেঘালয় ও দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেক জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে, যার ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার 23 সেপ্টেম্বর সকাল 9টা থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। দর্শক, বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে। এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার উপগ্রহের ছবিতে চলুন দেখে নেই এক নজরে মঙ্গলবারের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি সারা দেশে কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, উপগ্রহের ছবিতে দেখতে পাচ্ছি মঙ্গলবার সকাল 6টার দিকে যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে এই মুহূর্তে, সেই কারণে কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি কলাপাড়া, তারপরে মঠবাড়িয়া, এসব এলাকাতে কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেই সাথে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, তারপরে কলকাতা, এইসব এলাকাতেও অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপরে এদিকে নোয়াখালীর এদিকে, ভাসানচরের এদিকেও মাঝারি থেকে ভারী বর্ষণের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া চট্টগ্রাম, তারপরে ঢাকা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ এসব জায়গাতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। রংপুরেও সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আসামের গুয়াহাটি, তারপরে এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি 3-4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সন্ধ্যা 6টার দিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এসব জায়গাতে মোটামুটি 8-10 মিলিমিটার থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে কিশোরগঞ্জের কিছু এলাকাতে মোটামুটি আংশিকভাবে 3-4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে লাখাই, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এসব জায়গাতেও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দুপুর 12টার দিকে। এদিকে রাজশাহী বিভাগও দেখতে পাচ্ছি, এদিকে কালাই, এদিকে রাজশাহী, সিংড়া, বগুড়া, পাবনা এসব জায়গাতে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এদিকে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে ভারতের আসামে দেখতে পাচ্ছি শিলং, হোজাই, গুয়াহাটি, এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার এসব জায়গাতে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না দুপুর 12টার দিকে। ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা, তারপরে এদিকে খড়গপুর, জামশেদপুর, তারপরে এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি 4-5-6 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, সন্ধ্যা 6টার দিকে দেখতে পাচ্ছি চট্টগ্রামের রাঙামাটি, তারপরে দিকে খাগড়াছড়ি, বান্দরবানের কিছু অংশে মোটামুটি 2-3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি মতিরহাটে মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এদিকে চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, এদিকে মুন্সিগঞ্জ এসব জায়গাতে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দোহার, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, এদিকে বরিশাল, খুলনা, মেহেরপুর, সাতক্ষীরা, শ্যামনগর এসব জায়গাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। রংপুর বিভাগে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কিন্তু এদিকে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সন্ধ্যা 6টার দিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এসব জায়গাতে মোটামুটি 8-10 মিলিমিটার থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে কিশোরগঞ্জের কিছু এলাকাতে মোটামুটি আংশিকভাবে 3-4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের এদিকে জামশেদপুর, তারপরে এদিকে খড়গপুর এই সব এলাকাতে কিন্তু দেখতে পাচ্ছি অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। এই 24-25-30 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলবার রাত 12টার দিকে এদিকে চট্টগ্রাম, তারপরে এদিকে বরিশাল, কুমিল্লা, ঢাকা, খুলনা এইসব জায়গাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপরে এদিকে রাজশাহী বিভাগেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। রংপুর বিভাগে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এদিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। রংপুর এবং এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম এসব জায়গাতে আংশিকভাবে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তারপরে এদিকে চর, রাজীবপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা এসব জায়গাতে মোটামুটি 3-4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি 3-4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আসামের গুয়াহাটি, তারপর এদিকে গোয়ালপাড়া, শিলং, তোরা, এদিকে হোজাই এইসব জায়গাতে মোটামুটি 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি সব জায়গাতে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর এদিকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি কলকাতা, ধানবাদ, পূর্ণিয়া এইসব জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, আজকের আবহাওয়ার খবর এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।